ভাঙড়ে চালতাবেড়িয়ায় বিস্ফোরণ কাণ্ডে এনআইএর হাতে একজন গ্রেফতার। বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগে এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ওহিদুল ইসলাম মোল্লা ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত বলে এনআইএ সূত্রে খবর। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি রুমা পাল টেলিফোনে রয়েছেন। রুমা, দেখো, জানিয়ে রাখি যে এই যে বোমা উদ্ধারের ঘটনা, এই ক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন খুবই সতর্ক ছিল এবং এই বিষয়টা কিন্তু কোনোভাবেই বরদাস্ত করা হবে না, এমনটাই কিন্তু কমিশন সূত্রে খবর। সেক্ষেত্রে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর কাশীপুর থানায় মাঝেরহাট বোমা উদ্ধারের ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দেয় কেন্দ্র। এবং দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর কাশীপুর থানায় এই যে বোমা উদ্ধারের ঘটনা, সেখানে কিন্তু এনআইএ তদন্ত করেছে। কারণ পুলিশ গিয়ে দেখেছে যে একটি পরিত্যক্ত বাড়ি থেকে প্রায় 79টা কাঁচা বোমা প্রায় মতো জিনিস উদ্ধার হয়েছে এবং দক্ষিণ চব্বিশ পরগনা মাঝেরহাট এলাকার কাছে একটা ফাঁকা বাড়িতে সেটা রাখা ছিল। এর পিছনে বড় কোনো ষড়যন্ত্র থাকতে পারে এবং তাই কিন্তু কেন্দ্র সরকার এই এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল। এবং সেক্ষেত্রে জানিয়ে রাখি, যখন এই বোমা বিষয়টা সামনে এসেছে, বোমা উদ্ধারের বিষয়টা সামনে এসেছে, তখনই কিন্তু নির্বাচন কমিশন জানিয়েছিল যে পুলিশকে বোমা প্রস্তুতকারীদের গ্রেফতারের জন্য বিশেষ অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু সেই অভিযান শুরু হয়ে গেছে এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু গ্রেফতারিও হয়েছে। এবং বোমা তৈরির সঙ্গে যুক্ত সমস্ত মামলা সহ এবং সংশ্লিষ্ট যে ঘটনাগুলো ঘটছে, সেক্ষেত্রে এনআইএ এর মাধ্যমে যে তদন্ত করা হবে আগেই কিন্তু কমিশন জানিয়েছিল এবং সেই সুবাদে যে এনআইএ তদন্ত করছে এবং সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে সেই নির্দেশ এসেছে এবং তারপরে কিন্তু এনআইএ তদন্ত করছে। অর্থাৎ এই যে নির্বাচনের আগে, দ্বিতীয় দফার নির্বাচনের আগে যে এই যে মানে অনেক বেশি পরিমাণে যে বোমা উদ্ধারের ঘটনা, সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন কড়া পদক্ষেপ নিয়েছে এবং এই কড়া পদক্ষেপের পরিপ্রেক্ষিতে কিন্তু এনআইএ তদন্ত করছে এবং এনআইএ তদন্ত করার পরে কিন্তু গ্রেফতারি হয়েছে এবং পুলিশকেও কিন্তু সতর্ক থাকতে বলা হয়েছে। রুমা, ধন্যবাদ। টালিগঞ্জে সিপিএম প্রার্থী পার্থপ্রতিম বিশ্বাসের সমর্থনে রোড শো করলেন বিমান বসু। রোড শোতে যোগ দেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী ও চন্দন সেন। এবার আমাদের ভোটের পার্সেন্টেজ যা ডাউন হয়েছিল সেটা যেমন হবে না, অন্যদিক থেকে যে বিরাট শূন্য ছিল সেটাও থাকবে না, শূন্যের পরিবর্তন হবে। তারপর কত দূরে যাবে সেটা দেখতে পাবে যখন 4 তারিখে যখন গণনা হবে তখন। আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিকবার আসছেন, এই বাংলায় আসছেন এবং কলকাতাতেও একাধিকবার আসছেন। আজকে তা প্রধানমন্ত্রীর পদযাত্রা রয়েছে। অমিত শাহ তিনিও একাধিকবার বারংবার এই ভোটের আগে আমরা দেখতে পাচ্ছি যে এই বঙ্গে আসছেন। ফলে এই যে কেন্দ্রীয় বিজেপির এই হাইকমান্ড নেতৃত্ব আসছেন এতবার, এটার কোনো কি রেজাল্ট কি ভোটের 4 তারিখের পাওয়া যাবে? আপনি কি মনে করেন? আমার মনে হয় না যে তারা আসছেন বলেই ব্যাপক একটা পরিবর্তন ঘটে যাবে। ব্যাপক পরিবর্তন ঘটার মতো পরিবেশ পরিস্থিতি বেঙ্গলি সাইকির মধ্যে সেভাবে আছে বলে আমি মনে করি না। শূন্যটা কোনো গেরো নয়। ভোটগুলো দেখবেন, ভোটের কোয়ান্টিটি দেখবেন, সিটের কোয়ান্টিটি নয়, ভোটের কোয়ান্টিটি দেখবেন, শূন্য নয়। জানি না কি সুবিধা হবে, বোঝা যাচ্ছে না, কিন্তু এবারে ট্রেন্ড দেখে মনে হচ্ছে একটা পরিবর্তন হবে মনে হচ্ছে। পর্যন্ত গত বছরগুলোতে আমরা জানলাতেও লোক দেখিনি, আর আজ এখন নেমে আসতে দেখছি, সেটাই তফাৎ। এবং এই যে দেখছেন মিছিলটা, দেখুন শুধু কালো চুল দেখতে পাচ্ছেন, এটাই সবচেয়ে জরুরি ঘটনা। এবং আমার ধারণা যে টালিগঞ্জ এবার অন্যরকম কথা বলবে। আসছি পরের খবরে। রাজ্যে প্রচারে এসে কালী স্মরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো দিলেন প্রধানমন্ত্রী। পুজো দেওয়ার আগে মন্দির চত্বর থেকে কিনলেন ডালা।
জবার মালা নিয়েছেন, রজনী মালা সারদামা রামকৃষ্ণদেবের, আর পদ্মফুল, আর ভোলে বাবার জন্য আকন্দ মালা, পদ্মফুল মালা চেয়েছেন, উনি মালা দিয়েছি, মায়ের মালা, রজনী মালা। ভালো লাগলো খুব, সাধারণ উনি খুব ভালো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।